বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমাদের দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। যাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দিতে চায় নাই তাকে আশ্রয় দিয়েছে ভারত। ওখানে বসে বসে তিনি এখন গুটি চালছেন। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধাচরণ করছে। ভারতের মিডিয়া শাপলা চত্বরে হত্যা নিয়ে কেন প্রতিবাদ করেনি যে এভাবে মানুষ মারা হয়েছে? এই দেশটাকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, হাসিনার পতন হয়েছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? একটার পর একটা গণ্ডগোল করছো, একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলেও কিন্তু নিজের বাড়ি সেফ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনো আপোষ করব না। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অন্তত 12 বার গ্রেপ্তার হয়েছি। এখনও আমার নামে 108টি মামলা আছে। এরকম মামলা হেফাজতে ইসলাম, জামাত সহ যত ইসলামিক দল আছে সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়ে এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে। মির্জা আব্বাস বলেন, আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর, অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবীর আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।